বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমারের দেশ ব্রাজিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, যে দলটি একসময় বিশ্বকাপের রাজা ছিল, তারা সর্বশেষ বিশ্বকাপ জিতেছে আজ থেকে প্রায় ২৪ বছর আগে। কেন ব্রাজিল এতদিন বিশ্বকাপ জিততে পারেনি, আর ২০২৬ বিশ্বকাপে তাদের সম্ভাবনা কতটুকু, চলুন জেনে নেওয়া যাক। ব্রাজিল আসলে সর্বশেষ কবে বিশ্বকাপ জিতেছিল? ব্রাজিল তাদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানের অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে। আর তারা জার্মানিকে ২-০ গোলে হারায় এবং ২ গোলই করেছিলেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। সেই জয়ের মাধ্যমে ব্রাজিল তাদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা অর্জন করে, যা আজও বিশ্ব রেকর্ড। তারপর কি হলো? ২০০২ সালের পর ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপই ছিল হতাশার গল্প। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনালে বিদায় নিচ্ছে, ২০১০-এ আবারও কোয়ার্টার ফাইনালে বিদায়, ২০১৪-তে নিজের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে লজ্জাজনক হার, এবং ২০১৮ কোয়ার্টার ফাইনালে বিদায়, ২০২২-এ ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকার দিয়ে বিদায়। অর্থাৎ ২০০২ সালের পর একবারও বিশ্বকাপ ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল। কেন ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে না? নাম্বার ১, ফুটবল বদলে গেছে। এক সময় ব্রাজিলের জাদুকারী স্কিল ম্যাচ জেতাত, কিন্তু আধুনিক ফুটবলের এখন কৌশল, সংগঠিত ডিফেন্স এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষক মনে করেন ব্রাজিল এখনও অনেক সময় ব্যক্তিগত নৈপুণ্যের উপর বেশি নির্ভর করে। নাম্বার ২, ইউরোপীয় দলগুলোর আধিপত্য। গত ২ দশকে ইউরোপীয় দলগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মতো দলগুলোর বিপক্ষে নকআউট ম্যাচে ব্রাজিল বারবার হোঁচট খেয়েছে। নাম্বার ৩, অতিরিক্ত চাপ। ব্রাজিল বিশ্বের একমাত্র দেশ যারা প্রতিটি বিশ্বকাপে খেলেছে এবং সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে। তাই ব্রাজিলের ভক্তদের প্রত্যাশাও আকাশ ছোঁয়া। সামান্য ভুলেও সেখানে বিশাল ব্যর্থতার হিসাব দেখা হয়। নাম্বার ৪, নেইমারের যুগের অপূর্ণতা। নেইমার ছিলেন বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার, কিন্তু ইনজুরি, দলীয় ভারসাম্যহীনতা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতার কারণে তার প্রজন্ম বিশ্বকাপ জিততে পারেনি। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা কতটুকু? সত্যি বলতে এবার ব্রাজিলকে অবহেলা করার সুযোগ নেই। দলের প্রধান তারকা আছেন ভিনিয়ার এবং ব্রাজিলের মতো নেইমারের মতো বড় বড় খেলোয়াড়রা। সবচেয়ে বড় খবর হলো, দলের কোচ এখন কিংবদন্তির ইতালির কোচ। তবে বিশ্বকাপের শুরুতে মরক্কোর বিপক্ষে ড্র করার পর তিনিও স্বীকার করেছেন যে ব্রাজিলকে আরও উন্নতি করতে হবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী কোয়ার্টার ফাইনাল খুবই সম্ভাব্য, সেমিফাইনাল ভালো সম্ভাবনা, চ্যাম্পিয়ন সম্ভবত, তবে ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং জার্মানির সঙ্গে কঠিন লড়াই হবে। আমি ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় ২০-২৫% বলবো। ২০০২ সালে রোনালদোর হাত ধরে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর কেটে গেছে দীর্ঘ ২৪টি বছর। এবার কি ভিনিসিয়াস জুনিয়রের নেতৃত্বে আসবে সেই কাঙ্ক্ষিত ষষ্ঠ তারকা, নাকি ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ করতে হবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর ফুটবল এমন দারুণ সব ভিডিও পেতে এবং ইতিহাসমূলক, বিজ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।